আজ হারালো হারালো মন হারালো, নীলিমার নীল শ্যামল সবুজে মন ভরালো। নীল আকাশে ওই সাদা তুলোর মেঘ সব ছাড়ানো, পাহাড়ের বুকে যেন সবুজ চাদর এক চড়ানো। পারে পারে শুধু দূরে পাহাড় তীরে ডাকে রৌদ্র ছায়া, যেন খেলা করে পথ বাঁকে। আজ হারালো হারালো মন হারালো, আছে পাইনের বন মাঝে এক জলাশয়, দিবসেও যেতে সেথা হয় বৃথা ভয়। গাছেরা এখানে ফিসফাস করে, বাতাসে করে গান, পথের ধারে অজানা ফুল ছড়ায় মধুর ঘ্রাণ। পাহাড়ে ধাপে পাইনের সারি, নির্বাক শেথা সেরূপ নিহারি, বাতাস বাজায় মধুর বাঁশি, অরণ্য বলে শুধু ভালোবাসি। আজ হারালো হারালো মন হারালো, আজ হারালো হারালো মন হারালো। ফুল শাখে ওরে ভ্রমরে গুঞ্জন, চা বাগানে টানে ভব ঘুরে মন। আমি যে পাহাড় প্রেমী যাত্রী, কাটাবো এখানে এক রাত্রি। সম পাহাড়ি গায়ে রোজ রাতে, যেন দীপাবলি উৎসবে মাতে। আজ হারালো হারালো মন হারালো, ঝর্ণা নিঝরে হব আঙ্গনা, কি রূপে করিব তা বর্ণনা। ঝর্ণা এখানে যেন কল কল হাসে, উজ্জ্বল যুবতী সাজে ভরা শ্রাবণ মাসে। মন হারালো হারালো কেন জানি না, নিঝুম দুপুর তোলে তলনায়, ভোরবেলা পাখি ডাকে জানালায়। চলে যায় একসাথে সেথা, তারপর হবে বাকি কথা। আজ হারালো হারালো মন হারালো। নমস্কার বন্ধুরা, ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই। তোমরা তো জেনেই গেছো, ট্রাভেলিং বিয়ন্ড মানেই হচ্ছে নর্থ বেঙ্গলের নতুন নতুন অফবিট লোকেশন খুঁজে বার করে সেটা তোমাদের সামনে তুলে ধরা। আজ তেমনই একটা নতুন লোকেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গতকালই এখানে এসে পৌঁছেছি, গতকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 সাল শনিবার। আমি যে হোমস্টেটাতে উঠেছি সেই হোমস্টের নাম হচ্ছে পাইন অ্যান্ড স্টোন ফার্মস্টে, আর জায়গার নাম হচ্ছে সোলেবর বস্তি সিওক টি গার্ডেন। ইউটিউবে এই এলাকার ওপর কোনো ব্লগ কিন্তু আজ পর্যন্ত তৈরি হয়নি, আমারটাই প্রথম। আর এই হোমস্টেটাও একদম নতুন, মাত্র 3 মাস বয়স। চলো তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাই প্রথমে। আর তবে একটা অনুরোধ বন্ধু তোমাদের কাছে, সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, কারণ এখানে কীভাবে আসবে, কত খরচ পড়বে, আশপাশে কি কি ঘোরার আছে, সমস্তটাই কিন্তু ইনফরমেশন দেবো আর ঘুরিয়ে দেখাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আমি নিজেই যদিও শিলিগুড়ি থেকে 2 হুইলারে রওনা হয়েছি, কিন্তু কিভাবে তোমরা শেয়ার বা রিজার্ভ গাড়িতে এই লোকেশনে আসবে সেটা আমি বলে দেবো। এই হোমস্টে है क्या? হোমস্টে नीचे यहीं पे, हाँ तो नीचे जाना पड़ेगा। শিলিগুড়ি থেকে সকাল 9টার সময় রওনা হয়ে দুপুর 12:30টার সময় পৌঁছালাম ভারত নেপাল সীমান্তে অবস্থিত দার্জিলিং জেলার সিওক চা বাগানের মধ্যে ছোট্ট একটি গ্রাম জংবিরধুরার পাইন অ্যান্ড ফার্ম হোমস্টেতে। এটাই আমার আজকের রাতের ঠিকানা। গাড়ি চলাচলের পাকা রাস্তা থেকে 3 মিনিট হেঁটে নিচের দিকে নেমে আসতে হয়।
জানলার বাইরে ফার্মস্টের অন্যান্য কটেজ আর দূরের পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, ভারী সুন্দর। এই হচ্ছে পাইন অ্যান্ড স্টোন ফার্মস্টের ডাইনিং রুম, খুব সুন্দর সুসজ্জিত, অনেকগুলো জানলা আছে, জানলা দিয়ে বাইরের ভিউ পাওয়া যায়। আর এই পাশে রয়েছে কিচেন, এখানে একটা বড় টিভিও আছে। এই ফার্মস্টের রুমগুলো বানাতে ব্যবহৃত হয়েছে লোকাল রিসোর্সেস, যেমন ফাউন্ডেশনের জন্য বোল্ডার, ওয়ালের জন্য বাঁশ ও পাইন গাছের ছাল, আর ফার্নিচার ও পাইন কাঠের। এক কথায় নেচার এবং ইকো ফ্রেন্ডলি গোটা ফার্মস্টেটাই। হোমস্টের কর্ণধার একজন এক্স আর্মি ম্যান, নাম সুজয় লামা। এপাশে রয়েছে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর এই হচ্ছে ডাইনিং টেবিল। সমস্ত কিছুর মধ্যে সৃজনশীলতা আর একটা রুচির ছাপ রয়ে গেছে। আর এই ডাইনিং স্পেস থেকে বাইরে বেরোলেই রয়েছে একটা দোলনা। এখানে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এখানে রয়েছে ছোট্ট একটা পপি। ব্যালকনি থেকে অসাধারণ বাইরের দৃশ্য দেখতে পাওয়া যায়। এই ব্যালকনিতে বসেই সময় কেটে যাবে, আর কোথাও যেতে হবে না। যে পথ দিয়ে আমি এই ফার্মস্টেতে এলাম তার ওপাশে নেপালের অংশে রয়েছে চারদিকে পাইন বনে ঘেরা সুন্দর একটা জলাশয় বা লেক। এখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি, ভারী সুন্দর সে জায়গাটা। সোলেমত থেকে একটু এগিয়ে এসেই বাঁহাতে পড়বে এই বোর্ডটা, ওয়েলকাম টু নেপাল দ্বীপ কমল সামুদ্রিক বন পোখরি। একটা পাইন ফরেস্ট আছে আর একটা লেক আছে। এই নিচের দিকে তোমরা কি দেখতে পাচ্ছ? চলো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই জলাশয়ের জলের সোর্স যেহেতু ভূগর্ভস্থ, তাই এখানে প্রস্রাব করা দণ্ডনীয় অপরাধ। এখানে বসার জন্য দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেট করা আছে। দেখো চারপাশটা একবার। এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে তা আমি কল্পনাও করিনি। এই জায়গাটার সঙ্গে একমাত্র তুলনা চলে গুলমার্গের। কি সুন্দর পাইন গাছের সারি, মন প্রাণ ভরিয়ে দেয়। আপনাদেরও বলবো আপনারা এখানে আসুন, একবার অন্তত ঘুরে যান, জায়গাটা সত্যিই ভালো লাগবে, খুবই সুন্দর।
সামনেই নেপালের একটা পাহাড়ি গ্রাম দেখা যাচ্ছে, তোমরা চাইলেই ঘুরে আসতে পারো। হোমস্টেতে ফিরে লাঞ্চ করে আমি আবার একটা ঝর্ণা দেখতে যাব, তাই হাতে সময় কম থাকায় আমার আর নেপালের গ্রামটা ঘোরা হলো না। এবার ফার্মস্টে থেকে নিচের দিকে যাব শোভা ওয়াটারফলস দেখতে। खाने में क्या क्या आप जरा बता दीजिए तो। खाने में आज जैसे आपने वेज डिमांड किया था, तो हम लोग यहाँ पे प्योर यही पहाड़ी सब्जी सब ऑर्गेनिक रहेगा खाना। ये सबसे पहले ये हमारा यहाँ का गुड़ की चटनी बोलता है, इसको गुड़ की चटनी बोलता है। इसमें यहाँ पहाड़ी ककड़ी और यहीं का आलू वगैरह मिक्स करके बनाते हैं। और ये रहा दाल, ये पहाड़ी दाल ही है। और ये यहाँ का बीन्स, पहाड़ी बीन्स होगा ये। और ये बोलता है, इसको बोलते हैं निंगरो, हम लोग यहाँ पे निंगरो बोलते हैं। और ये एकदम प्योर नेचुरल, ये नेचर्स गिफ्ट है ये। इसको खेती करने की ज़रूरत नहीं है, ये जंगल पे उगती है अपने आप, बस इसको ढूंढ के तोड़ के लाना पड़ता है और बहुत रेयरली मिलता है और सिर्फ इसी सीजन में मिलता है, कुछ दिन बाद मिलेगा नहीं ये सब चीज़ें। ये पापड़ हो गया, ये सलाद हो गया, ये सलाद हो गया जी, ये चावल हो गए यहाँ के। প্রতিটা রান্নাই খুব টেস্টি হয়েছে। বেশ করে ডালটা যা খেলাম, এত সুন্দর মসুর ডালটা বানিয়েছে, তার সঙ্গে ঘি দেওয়া আছে, দেশি ঘি, দুর্দান্ত টেস্ট। আর যে চাটনিটা বললো, সেই চাটনিটাও খুব ভালো হয়েছে। आज आपने जैसे प्योर वेज बोला था, उसी हिसाब से बना दिया आपको प्योर वेज। সবই অর্গানিক আর বেশ কিছু জঙ্গল থেকে কালেক্ট করা, সেই জন্যে এর স্বাদ যে কি অতুলনীয় চিন্তা করা যাবে না। আমরা যাচ্ছি এখন একটা ওয়াটারফলস দেখতে, শোভা ওয়াটারফল। আমার সঙ্গে রয়েছে আমাদের হোমস্টে ওনার সুজয়জি, উনি আগে আগে চলেছেন, আমি চলেছি পিছে পিছে, উনি পথ দেখাচ্ছেন। এপাশে একটা মন্দির রয়েছে, শনি মহারাজের মন্দির। পাহাড়ে রাস্তার ধারে কত নাম না জানা ফুল ফুটে থাকে, সত্যি অবাক লাগে দেখতে। প্রকৃতি নিজেই এদের লালন পালন করে। পথ চলতে চলতে চোখে পড়ল একটা চার্চ, শিয়াক ব্যাপটিস্ট গির্জাঘর, 2016 সালে প্রতিষ্ঠিত। দরজা বন্ধ থাকায় তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। ये चामुंग है, चामुंग। जो वाइट बिल्डिंग नज़र आ रहा है वो सेलेंगबुंग है, वो सेलेंगबुंग का टी फैक्ट्री है। अच्छा अच्छा। और वहाँ आगे नज़र आता है, वहाँ आगे वो टर्जम है, वो टर्जम का टी फैक्ट्री है। वो आगे वाला बिल्डिंग जो दिख रहा है, हाँ, जो हल्का सा ग्रीन जैसा नज़र आ रही है। ওই উপরে কোকড়িয়া বং দেখা যাচ্ছে ঘরবাড়িগুলো। পথ চলতে চলতে রাস্তার ধারে অনেকগুলো কমলালেবুর গাছ দেখলাম, গাছে অলরেডি কমলালেবু চলে এসছে। পথ ক্রমশ নিচের দিকে ঢালু হয়ে নেমে গেছে। ফলসে পৌঁছতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লেগে গেল। 2:50 স্টার্ট করেছিলাম, এখন 4টের সময় এসে পৌঁছালাম। ঠিক আমার পেছনে ফলসটা দেখতে পাচ্ছ। চলো একটু সামনে গিয়ে কাছ থেকে দেখি। চলো ঝর্ণার জলের এটা পার হয়ে ওপারে যাই, দেখি কতটা কাছে যাওয়া যায় ফলসে। অনেক ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, ভারী সুন্দর লাগছে। এই যে 1 ঘন্টা 10 মিনিট হেঁটে এলাম, সার্থক হলো, সত্যি অপূর্ব।
অপূর্ব অপূর্ব, আহা, জীবন ধন্য হয়ে গেল। এ হচ্ছে অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার। একদম পিওর মিনারেল ওয়াটার হচ্ছে এটাই। দেখছো সামনের এগুলো সব কিন্তু লেমন গ্রাস। একদম লেমন গ্রাস। ওপারে চামং টি গার্ডেন, আর এই হাতের কাছে আমার নিচে সিওক টি গার্ডেন। আর এই সামনে যেটা সিওক চা বাগান, বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। কার্শিয়াং শহরটা এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। ये কার্শিয়াং नजर आ रहा है, वो ये वाला, हाँ, ये कार्शियंग। वो वाला आकर्षण हो गया। फिर ये अगली वाले पार्ट क्या है, पोखरेबुंग तो यही सामने ही, ये ऊपर हो गया पोखरियाबंग। वो पोखरेबुंग हो गया। ये सेलेंगबुंग टी स्टेट, सेलेंगबुंग, सेलेंगबुंग टी एस्टेट। वो तो सांगमा चामुंग हो चामू, गया। वो टर्जन टी स्टेट है। अच्छा ये वाला हो गया टर्जन टी एस्टेट। हाँ, वो पोखरेबुंग के बिल्कुल नीचे है। पोखरियाबंग থেকে नीचे नीचे। हाँ, और वो हो गया सांगमा, फिर आगे होते हुए मंगरजुंग, ऐसे होते होते কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। একসঙ্গে এতগুলো চা বাগান দেখতে পাওয়া শুধু এখানেই সম্ভব। ওই যে ওপরে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখানে আমাদের হোমস্টে। ওখান থেকেই হাঁটতে হাঁটতে আমরা নিচে চলে এসেছি। এটা জাংবিরধুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। হোমস্টে থেকে শোভা ওয়াটারফলসের দূরত্ব 3.5 কিলোমিটার, অর্থাৎ আসা যাওয়া মিলিয়ে মোট 7 কিলোমিটার। এতখানি দূরত্ব আগে থেকে জানা থাকলে আমি গাড়ি নিয়ে আসতাম। এবার একটু বসে বিশ্রাম নিচ্ছি। ঝর্ণাটা দেখতে যাওয়ার সময় নিচে নামাটা যতটা সহজ ছিল, ওপরে ওঠাটা ততটাই কঠিন। 1 ঘন্টা হয়ে গেছে ওপরে ওঠা শুরু করেছি, এখনও অর্ধেক রাস্তা এসে পৌঁছয়নি। এর মধ্যে 3বার কি 4বার বসেছি, 5 মিনিট করে বসে বিশ্রাম নিয়েছি। উফ, দম বেরিয়ে যাচ্ছে একদম। দূর থেকে চোখে আসছে পশ্চিম আকাশে নেপালের পাহাড়ে সূর্যাস্তের রঙিন দৃশ্য। অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ জেলে শুরু হলো আমাদের পথ চলা। সামনের পাহাড়ের ঢালে অজস্র জোনাকির মতো ঝিকমিক করছে আলোর রোশনাই। প্রায় 2.5 ঘন্টা হেঁটে আমি ফিরে আসলাম আমার হোমস্টেতে। দিনের বেলা এখানে পৌঁছানোর পর, মানে দুপুরবেলা এখানে ঢুকেছি যখন, তখন বেশ বেলা হয়ে গেছিলো। তো তোমাদেরকে আর আমার রুমটা দেখানো হয়নি। চলো এখন তোমাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। এই রুমটা কেমন, রুমের মধ্যে কী কী ফার্নিচার আছে বা কী কী সুবিধা আছে, চলো সেগুলো একটু দেখে নাও তোমরা। রুমে ঢুকেই প্রথমে রয়েছে 2খানা বসার জন্য চেয়ার, প্লাস্টিকের, পাল্টা বাঁশ আর ধুপি কাঠের বাকল দিয়ে তৈরি। একটা বেড রয়েছে, ডাবল বেড, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, 2টো বালিশ রয়েছে। আর এখানে রয়েছে বেডসাইড একটা টেবিল, এখানে ড্রয়ারও আছে জিনিসপত্র রাখার জন্যে। মাথার কাছে একটা সুইচ বোর্ড আছে, ওপাশেও আর একটা সুইচ বোর্ড রয়েছে। আর এদিকে রয়েছে জানলা, সেগুলো তো দিনের বেলা দেখিয়েছি তোমাদেরকে। আর এর নিচে রয়েছে একটা ছোট্ট টেবিল মতো,
যাতে আমি আমার লাগেজটা রেখেছি। পাশে রয়েছে একটা ডাস্টবিন, আর এই পাশে যদি চলে যাই তো এই পাশে রয়েছে একটা মিরর। এই কোনায় একটা ইলেকট্রিক কেটল রাখা আছে, আর উপরে তার জন্য প্লাগ পয়েন্টও করা আছে। আর গাছের ডাল দিয়ে এটা কী জন্য করা হয়েছে জানি না, তবে মনে হয় জামা কাপড় ঝোলানোর জন্য। তোমাদের যদি জানা থাকে কী কারণে এটা ব্যবহৃত হয় তাহলে কমেন্টস করে জানিও। সম্পূর্ণ কটেজটি তৈরি হচ্ছে স্থানীয়ভাবে সহজলভ্য প্রাকৃতিক উপকরণ দিয়ে। চলো রুমের ওয়াশরুমটা দেখে আসি। বাহ, ওয়াশরুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন আছে, একটা ছোট্ট মিটার আছে বেসিনের ওপরে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই নিট অ্যান্ড ক্লিন। আর আছে হ্যান্ড শাওয়ার, আর এদিকে রয়েছে একটা গিজার, আর টাওয়েল রাখা আছে। সন্ধ্যের পর তো এরকম জায়গায় আর কিছু করার নেই, তাই কটেজের বাইরে বসে এই বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি। দূরের পাহাড় দেখা যাচ্ছে, আলো ঝিকমিক করছে, দেখতে ভারী সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই। তোমরা তো জেনেই গেছো ট্রাভেলিং বিয়ন্ড মানেই হচ্ছে নর্থ বেঙ্গলের নতুন নতুন অফবিট লোকেশন খুঁজে বার করে সেটা তোমাদের সামনে তুলে ধরা। চলো 9টা বেজে গেছে, এখন ডিনারটা সেরে নিই। इसको बोलते हैं भांगड़े सिस्नु। भांगड़े सिस्नु, अच्छा हाँ। और ये हाई बीपी के लिए बहुत ही बढ़िया दवा है ये। हाँ, ये ब्लड प्रेशर के लिए, हाई ब्लड प्रेशर के लिए अच्छा दवाई है। ये जंगल में अपने आप ही उठता है। और वो वाला ये पहाड़ी दाल है। पहाड़ी दाल है, ये पहाड़ी है, लोकल दाल है, लोकल दाल है। और ये रहा आपका ये सब्जी यहाँ का स्क्वाश हो गया, सलाद जी, और साथ में रोटी है, पापड़ है। শুরু করে দিলাম খাবার। सब कटा रान्नाई खूब भालो হয়েছে। ये गुड़ की चटनी, ये गुड़ की चटनी, हाँ दोपहर को जो खाया था। সবকটা, হ্যাঁ যেটা বলছিলাম, সবকটা রান্না বান্নাই খুব ভালো হয়েছে। বিশেষ করে পাহাড়ি যে ডালটা অসম্ভব সুন্দর টেস্ট, রুটিও খুব সফট। चलिए गुड नाइट। ओके गुड नाइट, फिर कल सुबह मिलते हैं जी। ठीक है, बाय, गुड हाँ नाइट। চলো তোমাদেরও গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হবে। আজকে সারাদিন অনেক হাঁটা হয়েছে, গিয়ে শুয়ে পড়ি চুপচাপ, আর পারা যাচ্ছে না, পা পুরো ব্যথা হয়ে গেছে। চলো গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। এই সামনের কটেজটা তোমাদেরকে কালকে দেখানো হয়নি, চলো আজকে ভেতরটা দেখাই। কটেজে ঢুকেই রয়েছে বাঁদিকে একটা ডবল বেড, দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা শুতে পারবে। আর ঠিক এপাশে রয়েছে সেম আর একটা ডবল বেড, এখানেও দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা শুতে পারবে। আর ঠিক মাঝখানে রয়েছে একটা সেন্টার টেবিল, বেশ বড় টেবিল, নিচে একটা ড্রয়ার রয়েছে জিনিসপত্র রাখার জন্য, জলের বোতল সাজিয়ে রাখা আছে, ফ্লাওয়ার ভাস সাজিয়ে রাখা আছে, গরম জল করার জন্য ইলেকট্রিক কেটল আছে। আর রুমে ঢুকে ডান দিকে রয়েছে একটা শু র্যাক, তার পাশে দুটো প্লাস্টিকের চেয়ার, আর ঠিক পিছনে রয়েছে উইন্ডো, বিশাল বড় একটা উইন্ডো। আর এই উইন্ডো দিয়ে বাইরের ভিউটা অপূর্ব আসে, দারুণ দেখা যাচ্ছে। আর রয়েছে রুমের মধ্যে বিশাল বড় একটা আয়না। রুমের এক কোণায় রয়েছে ওয়াইফাই এর ব্যবস্থা। চলো এবার ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমে ঢুকেই যেটা চোখে পড়ে একটা গিজার, ডান দিকে একটা টাওয়েল রাখা আছে, আছে হ্যান্ড শাওয়ার, একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, ওয়াশ বেসিন রয়েছে, আর রয়েছে একটা মিরর। আর রুমের বাইরে চেয়ার নিয়ে বসে সারাদিনটা তোমরা কাটিয়ে দিতে পারবে সামনের অপরূপ সিন সিনারি দেখতে দেখতে।
এই হোমস্টেটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বেশ কয়েক ধাপ সিঁড়ি নেমে গিয়ে নিচে ডাইনিং হলে যেতে হয়। তো বয়স্ক যারা আছেন বা যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন হোমস্টে ওনারকে যে চলো ভাই আমাদের কটেজেই আমাদের খাবারটা সার্ভ করে দাও। এই যেমন ধরুন এই কয়েক ধাপ সিঁড়ি আমি নামছি। এখানে এয়ারটেলের নেটওয়ার্ক খুব ভালো চলে, জিও খুব স্লো, আর বিএসএনএল পাওয়া যায় না। সকালের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, আলুর দম, সঙ্গে ডিমের পোঁচ আর রয়েছে স্যালাড। চলো আমি ব্রেকফাস্টটা সেরে ফেলি। আলুর দমটা খুবই টেস্টি হয়েছে, তবে একটু হালকা ঝাল। আমি যদি বলতাম তাহলে ঝালটা কম দিত, বুঝতে পারিনি ঠিক, তবে ভালো, ওভারঅল টেস্টি। এখানে বারবিকিউ আর বনফায়ার করা হয়। এই গেটটা দিয়ে বেরিয়ে গেলে বাইরে একটা ছোট্ট জঙ্গল আছে, চলো জঙ্গলটা ঘুরে আসি। এপাশে রয়েছে একটা ব্যাডমিন্টন খেলার কোর্ট, ছোটদের সাথে সাথে বড়রাও এনজয় করতে পারবে খেলা। এবার তোমাদের বুঝিয়ে দিই শিলিগুড়ি থেকে তোমরা সিওক টি গার্ডেনের জাংবিরধুরা কীভাবে আসবে। আমি গেছিলাম শিলিগুড়ি থেকে মিরিক বাইপাস হয়ে গোপালধারা, পশুপতি ফাটাক, গোপাপাতাল হয়ে সিলেমোড় পর্যন্ত। শিলিগুড়ি থেকে দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। শিলিগুড়ি জংশন থেকে জনপ্রতি 250 টাকা দিয়ে শেয়ার গাড়িতে তোমরা চলে আসতে পারো প্রথমে মিরিকে। আর যদি সরাসরি আসতে চাও তাহলে পশুপতি ফাটাকের গাড়ি তোমাদের ধরতে হবে, এসে নামতে হবে সিলেমোড়ে। মিরিক থেকে হোমস্টের দূরত্ব 10 কিলোমিটার, সময় লাগে 8 ঘন্টা মতো। আর হোমস্টে থেকে পশুপতি ফাটাক মাত্র 4 কিলোমিটার দূরে। এখন আমি গোপালধারা চা বাগানের পাশ দিয়ে পশুপতির দিকে যাচ্ছি। আর যদি দার্জিলিং থেকে আসো সময় লাগবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা, দূরত্ব 44 কিলোমিটার। এই মোড়টা হচ্ছে সোলে মোড়। এটা মিরিক গোপালধারা হয়ে এদিকে রাস্তাটা আসছে। আর এ পাশে রাস্তাটা চলে গেছে হচ্ছে পশুপতি ফাটাক হয়ে সীমানার দিকে। আর তোমাদের যদি হোমস্টেতে পৌঁছতে হয় তাহলে এই নিচের যে রাস্তাটা রয়েছে, এই ডাউন রাস্তাটা দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে। এখান থেকে গাড়িতে মাত্র 1 মিনিট, আর হাঁটা পথে গেলে মিনিট 7 লাগবে। ঠিক ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে সোলে মোড়। এখানে একটা মাইলস্টোনও আছে। যারা সেলফ ড্রাইভ করে 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবে তারা এই জায়গাটা ভালো করে একটু নোট করে নাও। এই পথে হোমস্টে পৌঁছতে আমার 3 মিনিট সময় লেগেছে। এই হচ্ছে হোমস্টের বোর্ড। এই বোর্ড থেকে আপনাকে এই নিচের দিকে নেমে যেতে হবে। এই কাঁচা রাস্তা দিয়ে পায়ে হাঁটা সামান্য, এখান থেকে মাত্র 1 মিনিট লাগবে আপনার হোমস্টে পৌঁছতে। আর এইখানে আমার স্কুটার রাখা আছে, এটা পার্কিংয়ের জায়গা। এখানে আপনারা 4 হুইলারও পার্কিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চলুন আমরা প্রথমে এই হোমস্টে ওনারের সঙ্গে একটু আলাপ করে নিই আর ওনার কাছে এখানকার ব্যাপারে বিস্তারিত জেনে নিই। আচ্ছা, নমস্তে। अच्छा, पहले आपका नाम बता दीजिए। जी, मेरा नाम सुजय लामा है और मैं इस होमस्टे का स्टोन एंड पाइन का ओनर और होस्ट दोनों ही हूँ। तो सबसे पहले आप बता दीजिए, जो अगर कोई आदमी आपके यहाँ आना चाहता है तो शेयरिंग में कैसे आएगा? शेयरिंग में आपको सिलीगुड़ी से आपको एक जंक्शन से, जो जंक्शन रेलवे स्टेशन है, वहाँ से आपको डायरेक्ट पशुपति नगर की बस मिलेंगे, आई मीन टैक्सीज मिलेंगे। उसमें आप शेयरिंग पे आ सकते हो आराम से, या मिरिक का भी आपको गाड़ी मिलेंगे। मिरिक तक आके वहाँ से फिर पशुपति की गाड़ी भी ले सकते हो आप। तो मिरिक से पशुपति का शेयरिंग गाड़ी में कितना लेता है वो लोग? पशुपति का यहाँ तक हमारे एक्चुअली ये डेस्टिनेशन सोले मोड़ तक यहाँ पे 70 रुपीज़ है और पशुपति का 100 रुपीज़ है मिरिक से। अच्छा ठीक। अच्छा, आपका टैरिफ क्या रखा आपने? पे हम लोग 1500 पर हेड इंक्लूडिंग ब्रेकफास्ट, लंच एंड डिनर और स्नैक्स जो भी होता है। अच्छा, इसमें आपका लंच में क्या क्या आता है? जहाँ तक हो सके हम लोग ऑर्गेनिक खिलाने की कोशिश करते हैं, यहीं का पहाड़ का वेजिटेबल्स। एक्चुअली हम लोग दोपहर को लंच में ज़्यादातर हम लोग वेज देते हैं और डिनर में नॉन वेज देते हैं। अच्छा, तो नॉन वेज में तो नॉर्मली चिकन ही, सब लोग चिकन ही लेते हैं, तो नॉर्मली हम लोग चिकन ही सर्व करते हैं। और वेज में तो जैसे अब सीजनल वेज होता है यहाँ पे पहाड़ी पे, जैसे जो भी वेजिटेबल्स होते हैं वही सर्व करते हैं हम लोग गेस्ट को।
अच्छा, आपके यहाँ फिलहाल तो 2 ही कॉटेज है, अभी 2 ही कॉटेज है। टोटल 8 जन का अकोमोडेशन है। 8 जन आ सकते हैं। फ्यूचर में कोई प्लानिंग है और ज्यादा कॉटेज बढ़ाने की? आगे मैं डोरमेट्री बनाने की आगे सोच रहा हूँ, एक्सपेंशन के लिए डोमेट्रीज होगा मेरा, रहेगा 8-10 बेड का डोमेट्रीज बनाऊंगा मैं। अभी तो फिलहाल मैंने शुरू किया हुआ जस्ट 3 मंथ्स ही हुआ है। और गाड़ी लेके साइड से दिन भर क्या कर सकता है? जैसे सुबह निकल गया, मान लीजिए ब्रेकफास्ट करके, और शाम को 3-4 बजे तक आ गया, आके लंच कर लिया। आप गाड़ी लेके जा सकते हो। तो जैसे अब यहाँ से अगर आपको बोटिंग करना है तो मिरिक जा सकते हो। मिरिक यहाँ से सिर्फ 20 मिनट्स का रास्ता है, वो 8 किलोमीटर्स है। मिरिक में बोटिंग करके रास्ते में जैसे गोपालधारा टी गार्डन का वो व्यू पॉइंट हो गया। फिर मैंने जैसे बोला ऊपर गुफा पातल वो हो गया 360 डिग्री का व्यू है वहाँ से, बहुत अच्छी व्यू है। आपको दोनों तरफ का नेपाल का और इंडिया का व्यू नजर आएंगे वहाँ से, और पूरा कवर होता है वहाँ से। पशुपति फाटक यहाँ से 4 किलोमीटर है, वो गेटवे टू नेपाल है। अगर आप कहीं नेपाल टूर के लिए प्लानिंग बना सकते हो तो जैसे श्री अंतु हो गया, जैसे कन्याम हो गया, यहाँ से बहुत नजदीक पड़ता है। यहाँ से दूसरे रूट 26 से एक रूट है, वो नजदीक पड़ता है। पशुपति फाटक से भी नजदीक पड़ता है यहाँ से, यानी आराम से दिन भर में घूम के आ जाएगा। दिन भर में घूम के आ सकते हैं आराम से वापस। आज मेरे टू बी ऑनेस्ट फर्स्ट यूट्यूबर है मेरे होम स्टे पे, तो जितना हो सके आप लाइक कीजिए, इनके चैनल को सब्सक्राइब कीजिए, और अब इनसे कोऑर्डिनेट करके मेरे पास आ सकते हो या मुझे डायरेक्ट कांटेक्ट भी कर सकते हो। मेरा कांटेक्ट नंबर रहेगा 7076548256। আপনারা শুনলেন, আপনারা সোজাসুজি এনার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এনার সঙ্গে আগেই কথা বলে নেবেন, বুক করে রাখবেন, এবং গাড়ি ফাড়ি যা ব্যবস্থা করার দরকার ইনি করে দেবেন। এর নিজস্ব একটা গাড়িও আছে, ছোট গাড়ি 4 সিটার, যদি আশপাশে সাইট সিন করতে চান তো সেই গাড়ি করে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। जी, और जो भी व्यूअर्स है आप मेरे हमारे यहाँ सर के चैनल के थ्रू जो भी जितने भी व्यूअर्स है आप लोग एक बार आइए। स्पेशली अगर नेपाल ट्रैवल के प्लानिंग कर रहे हो, दार्जिलिंग का भी हो, कई मतलब एक सेंटर पड़ता है यहाँ से। आपको मिरिक ट्रैवल करना है, दार्जिलिंग ट्रैवल करनी है, नेपाल ट्रैवल करनी है, हर जगह के लिए आपको यहाँ से हम लोग फैसिलिटेट करा सकते हैं। गाड़ी की सब कुछ, कोई दिक्कत नहीं रहेगी आप किसी को भी। तो आप लोग भी आइए। ठीक है, धन्यवाद, नमस्कार, थैंक यू सो मच, थैंक यू। मेकमा तुमलिंग वो हो गया चित्रे मोनेस्ट्री, उस रास्ते से जब आप लोग संदकपुर जाते हो तो उसी रास्ते होके जाते हैं। यही पहाड़ को क्रॉस करके जाना पड़ता है। वो पहाड़ उसी के नीचे माने भंजिंग है, और उसके नीचे ये जो पाइन फॉरेस्ट जितने भी नज़र आ रहा है, ये पाइन फॉरेस्ट का एजेस, इसके नीचे ये बस्ती एरिया पड़ती है। तो जैसे आप लोग ये एज उसी पे है रास्ते, दार्जिलिंग जाने वाला रास्ता है, ये जंगलों के बीच होते हुए जाएंगे आप। जब दार्जिलिंग जाएंगे तो यहाँ से होते हुए जो ऊपर नज़र आ रहा है आपको वो सिमाना है। सिमाना वहाँ पर भी एक व्यू पॉइंट है, अच्छे व्यू पॉइंट है वहाँ से। फिर वो एजेस ऐसे होते हुए पूरी जंगलों के बीचों बीच होते हुए जाएंगे तो आगे जाके आपको मिलेंगे वहाँ पे वो अगले वाले पिछले वाले पहाड़ पे, वो है लेप्चा जगत। वो थोड़ी सी आपको क्लाउड नज़र आ रहा है, वो क्लाउड के बगल में है लेप्चा जगत। फिर वहाँ से सीधा चला जाएगा रास्ता बिल्कुल होते हुए, वो पुकुंग फाटक थोड़ी नज़र आ रही है, हल्की सी कुछ घरें नज़र आ रही है, तो वहाँ पे है पुकुंग फाटक। ऐसे होते हुए ये जहाँ पे ये क्लाउड जमा हुआ है वहाँ रहेगा आपका गुमजोर बंगलो। तो यहाँ से अभी क्लाउड से कुछ ढका हुआ है, यहाँ से फिर आगे जाएंगे तो आपको मिलेगा रंगूल, सोनादा, ऐसे होते हुए पूरे लाइन होते हुए वहाँ पे आपको होगा कोर्शंग। अब ये अगले वाले पहाड़, वो पिछले वाले पहाड़ हो गई। अब जितने पहाड़ के नीचे है वहाँ जैसे बालासन हो गया और आपका धोत्रे कैंजले जो भी बोलता है, उसी साइड में वो जो पहाड़ ये जो भी क्लाउड के नीचे है वो सब टी गार्डन्स है, वो भी नीचे तक। और ये अगले वाले पहाड़ में आपका आ गया ये जो ये सामने नज़र आ रहा है, इसको पोखरेबुंग बोलते हैं। ये एजेस में इसके ये पूरा ये रास्ते बिल्कुल ये पहाड़ के ऊपर होते हुए यहाँ से आपको सुकिया पोखरी में मिल जाता है ये रास्ता। आपको अगर पोखरेबुंग आना है तो वो सुकिया पोखरी की तरफ से आना होता है, वहाँ वहीं से रास्ता है। ये जितने भी पहाड़ों के ऊपर एक रास्ता है, उसी रास्ते से आपको यहाँ पोखरेबुंग आना है। फिर पोखरेबुंग से आते ही आपको यहाँ से बहुत सारे रोड्स का डिस्ट्रीब्यूशन है, वहाँ से आप वहाँ पे होके आगे तक मंगरजुंग जा सकते हो पोखरेबुंग से। फिर वहाँ पे होके ये सांगमा टी स्टेट जा सकते हो। फिर उसी के नीचे टर्जम टी स्टेट वो भी आ सकते हो। फिर ये रहा आपका ये सेलेंगबुंग टी स्टेट, यहाँ पे भी आ सकते हो पोखरेबुंग से। और वहीं से फिर कनेक्ट होता है ये चामुंग टी स्टेट वगैरह, और ये बस्ती एरिया ये पूरा कनेक्ट होता है, इंटरनल रास्ता है। তোমাদের সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো গুড বাই। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো অফবিট লোকেশনে। তাই এমন নতুন অফবিট লোকেশনের সন্ধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ধন্যবাদ।